বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ। আমরা অনেক বড় একটা মাথার উপর থেকে একটা আটা সরালাম। আমরা এই সঙ্গীত অঙ্গনে এসেছি যাদের যে স্তম্ভগুলোকে দেখে বা যাদের যে গাছগুলোর ছায়ায় আসলে আমরা বেড়ে উঠেছি, একজন একজন করে বাচ্চু ভাই থেকে শুরু হলো, একজন একজন করে যাচ্ছে। আজকে সকালবেলা জুয়েল ভাই চলে গেলেন এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি। আমরা সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান। দুইজনই খুব ভালো শিল্পী মিউজিশিয়ান ছিলেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন এই দোয়া করি। এনাদের জায়গা কখনো কেউ পূর্ণ করতে পারবে না। দেখি নতুন জেনারেশনের থেকে এক্সপেকটেশন আমাদের হাই আছে এবং আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও আরেকজন এরকম লেজেন্ড তৈরি করা যায় আস্তে আস্তে দোয়া করবেন আপনারা সবাই। বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ। টপ টু বটম, মাথার হ্যাট থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছে। এবং তার স্টাইল, তার ম্যানারিজম, তার স্টারডম এবং কী করে স্টারিজমকে ধারণ করতে হয়, লালন করতে হয়, সেটা শাফিন আহমেদ দেখিয়েছেন। কেবলমাত্র যে স্টাইল আইকনের কথা বলবো তা না, একই সঙ্গে তিনি একটা খুব কঠিন কাজ করতেন। বেস গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ, কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশি স্টিং তিনি এইভাবে গান করেন, বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান। আসলে তারা দুজনেই তো আমাদের অভিভাবকের মতো ছিলেন। শাফিন ভাই বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মানুষ এবং তাদের গান শুনে আমাদের ইভেন তাদের গান আমরা এখন স্টেজে গাই। আমার সৌভাগ্য হয়েছিল শাফিন ভাইয়ের সাথে কাজ করার এবং আমি একটা গান করেছিলাম তখন তার মিউজিক্যাল ডেডিকেশন বলেন, একজন মিউজিশিয়ান হিসেবে তার যে মিউজিকের প্রতি ভালোবাসা, একটা গান গাইবার যে দক্ষতার বিষয়টি, যে সময় নিয়ে গাইবার বিষয়গুলো, সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা শিখেছি। আর তার প্রয়াণে তো আমরা অবশ্যই আমরা অনেক বড় একটা মাথার উপর থেকে একটা আটা সরালাম। আর জুয়েল ভাইয়ের বিষয়টা হচ্ছে এরকম মধুর একটা কণ্ঠ, মধুর একটা মিষ্টি গলার মানুষ, মিষ্টি মানুষ, তাকে আমরা সারা জীবন স্মরণ করবো। তার সেই মেলোডিয়াস ভয়েসের গাওয়া গানগুলো আমরা এখনও শুনি, সারা জীবন শুনবো। তিনিও আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় থাকবেন। শাফিন আহমেদের জানাজা অংশগ্রহণ করতে এসেছেন, এই ওনার চলে যাওয়াটাই, অসময় চলে যাওয়াটা, এটা নিয়ে যদি একটু আসলে বলার তো খুব বেশি কিছু নাই। আমরা একজন একজন করে, আমরা যারা এই জেনারেশনের আছি, একজন একজন করে অভিভাবক হারাচ্ছি। আমরা এই সঙ্গীত অঙ্গনে এসেছি যাদের যে স্তম্ভগুলোকে দেখে বা যাদের যে গাছগুলোর ছায়ায় আসলে আমরা বেড়ে উঠেছি, একজন একজন করে বাচ্চু ভাই থেকে শুরু হলো, একজন একজন করে যাচ্ছে। আজকে সকালবেলা জুয়েল ভাই চলে গেলেন। আসলে শোক প্রকাশ করা ছাড়া তো বলার কিছু নাই। হ্যাঁ, মানে উনি ফ্যাশন আইকন, উনি বড় রকস্টার, ইন্টারন্যাশনালি মাইলস্কি, এটা আসলে নতুন আপনাদের বা কাউকে বলার নতুন কোনো সাবজেক্ট না। কিন্তু আসলে আমরা আমাদের বটবৃক্ষগুলো হারাচ্ছি এবং আমার মানে বিনীত অনুরোধ সরকারের কাছে এবং সবার কাছে যে মানে সম্মানটা যত ঠিকঠাক জাতীয় সম্মান জায়গায় তাকে দেয়া হয়। তো আসলে একজন ভালো মানুষ, একজন বড় মাপের মিউজিশিয়ান, আমাদের অভিভাবক, আমাদের বটবৃক্ষ একজন হারালাম আমরা গভীরভাবে। শুধু এটা আসলে মানে 30 বছর 50 বছর আগের ঘটনা তো একরকম ছিল, কিন্তু আসলে ওনারা তো প্রমাণ করে এসছেন নিজেদের কাজ দিয়ে যে তারা আসলে আমাদের এই সংস্কৃতি, আমাদের দেশ, আমাদের জাতির কতটুকু গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছেন তারা। এটা আসলে পরিসংখ্যান দেখলেই মানে তার কত মানুষ তাকে আসলে তার গান শোনে, ভালোবাসে, ফলো করেন। আজকে জানাজাও লোকের সমাগম যদি দেখেন তাহলে আসলে শ্রদ্ধার পরিমাণটা একটা ধারণা পাওয়া যাবে। তো যেই জিনিসটা আমাদের শিল্পীদের মধ্যে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে, সেই জায়গাটা চাই যে আসলে সেই সম্মানের জায়গাটা সারা দেশ, সরকার এবং সব জায়গার থেকেই যাতে পাই, এটাই আসলে এরকম সময় শাফিন ভাইয়ের চলে যাওয়া, আমি শাফিন ভাইয়ের জানাজা আসবো যখন বের হচ্ছি তখন খবর পেলাম জুয়েল ভাইও চলে গেছে। জুয়েল ভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন, উনি অনেক বছর ধরে ক্যান্সার সাথে লড়েছেন। শাফিন ভাইয়ের কথা যদি বলি, শাফিন ভাই আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমরা যারা গান করছি, রক মিউজিক করছি, আমাদের জন্য আসলে শাফিন আহমেদ
একজন মানে আদর্শ, মানে বাচ্চু ভাই, জেমস ভাই থেকে শুরু করে শাফিন ভাই, ওনাদের গান শুনি তো আমরা গান গাই। তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপূরণীয় ক্ষতি। এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হচ্ছে, শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি। উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন। এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই, যেটা আমাদের জন্য শেখার। মানে আমরা তো অনেক কিছু হয় না যে আচ্ছা একটু গেয়ে দিলাম, আচ্ছা একটু চলে গেলাম, মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট। উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন। আসলে শাফিন আহমেদকে আমরা খুবই মিস করব, কারণ একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিল এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি। আমরা সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেস্তের সর্বোচ্চ স্থানে স্থান করেন। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অপরিণীয় ক্ষতি হয়ে গেল। শাফিন আহমেদ চলে গেলেন, সেই সাথে আমাদের অতি প্রিয় আবিদুর রেজা জুয়েলও আজকে চলে গেলেন। শাফিন ভাই গেছেন 25শে জুলাই, জুয়েল গেল আজকে। আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি হয়ে গেল। দুজনই খুব ভালো শিল্পী, মিউজিশিয়ান ছিলেন এবং বলার অপেক্ষা রাখি না, তাদের গান, তাদের ক্রিয়েটিভিটি বাংলাদেশের মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে সব সময়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবাই ওনাদের কথা মনে রাখবেন, এটা আমার বিশ্বাস, আমাদের সবার বিশ্বাস। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন, এই দোয়া করি।